আজকে অনেক স্লোগান দিচ্ছে এবং হয়তো বেশি স্লোগান দেয় নাই, কিন্তু আজকে আমাদের সভাপতি আহত হয়েছে, তাদের জন্য প্রত্যেকের রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু এই রক্তক্ষরণ কি আপনাদের শেষ হয়ে যাবে নাকি থাকবে? সরকার পানি কি আপনারা ভয় পাবেন? এই ভাইদের জন্য কি আমাদের রাস্তায় থাকা উচিত না? আমরা কোনো ধর্মে বিশ্বাস করি, আমরা যদি মানুষ হই, তাহলে আমরা যদি বেইমানি না করি, এই আহত ভাইদের প্রতি আমাদের সমবেদনা এবং সহমর্মিতা, তাদের পাশে থাকা এবং তাদেরকে সামনে রেখে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সবাই এক পাশ থেকে আমরা যদি কাউকে সে কর্মসূচি ঘোষণা করেছি, আমরা আহত যারা আছি তাদেরকে নিয়ে সেই সকল দশটায় তাদের প্রেসক্লাবের সামনে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করব। আপনার রাজি আছেন কি? আমার এখানে যে সকল প্রতিষ্ঠান প্রতিনিধি আছেন আমি সকলকে অনুরোধ করছি, আপনি তো রাজি আছেন কি? আপনি জানাবেন, তাহলে আমরা সকল দশটা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা আমাদের যে আহত যারা হয়েছেন আহত ভাই বোনদেরকে নিয়ে আমরা একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে প্রতিবাদ সমাবেশ আয়োজন করুন। ভাই কি বলেন? আচ্ছা, নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে সারা বাংলাদেশে সত্তর মানুষের থেকে তো আমরা বার্তা অলরেডি পৌঁছে না। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা মনে করি সরকারকে বিব্রত করার জন্য এটি ফ্যাসিস্ট সরকারের জন্য ষড়যন্ত্র হতে পারে। তাছাড়া পুলিশ প্রশাসন এই সময় এসে আমরা নিরীহ মানুষ, নিরস্ত্র মানুষ, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা কিভাবে গুলি চালাতে পারে, কিভাবে সামগ্রী চালাতে পারে, কিভাবে লাঠিচার্জ করতে পারে, কিভাবে জনগণের মতো অসাধারণ ব্যবহার করতে পারে আমার জানা নাই। আমরা একটি নিন্দা এবং প্রতিবাদ চাই। আমরা মনে করি এই আওয়ামী দোষরা এই সরকারকে বিকৃত করার জন্য আমাদের নিরস্ত্র মানুষের আমার তারা আজকে ডাক্তারগঞ্জ হামলা চালিয়েছেন। আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। সাথে সাথে আমি একটি কর্মসূচি কেন্দ্র ঘোষণা করেছি। কর্মসূচি হচ্ছে সারা বাংলাদেশে সকল সরকারি অবেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল দপ্তর পরিদপ্তর সকল আউটসোর্সিং সৈনিক পদভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাইদের প্রতি ধন্যবাদ। আজকে যদি তারা আইতে হতে নিশ্চিত সুযোগ পান্তা পাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনারা ভাই মনে করেন, আজকে তারা গুলি খেয়ে এদের বসে কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে আপনার ভাই বোন মনে করেন, আজকে তারা এমন গ্রামের আঘাতে আহত হয়েছে তাদের বিরুদ্ধে ভাই বোন মনে করেন, আজকে তারা লাঠি চার্জের আঘাতে মাথা ফেটে এখানে বসে আছে তাদের বিরুদ্ধে ভাই বোন মনে করেন। আপনাদের অনুরোধ আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি, আগামীকাল সাথে সাথে আপনারা সবাই কর্মবিরত নিয়ে আজকে ঘটনার প্রতিবাদে এবং আমাদের দাবির সাথে একমত পোষণ করে আপনারা যার যার পরিশ্রমে কর্মবিরত দিয়ে অবস্থান কর্মসূচি আপনারা পালন করেন। আমরা একাধারে আন্দোলন করতে চাই, পাশাপাশি সরকারের পদত্যাগ দেওয়াতে চাই। আপনারা যদি আন্তরিক হন, আপনারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা সম্পৃক্ত ছিল, যে সকল পুলিশ প্রশাসন সম্পৃক্ত ছিল, আমরা মনে করি যদি আমরা নিরপেক্ষ এই সকল কর্মকর্তারা তাদের পেছনে চবলি ছাত্রদের থাকতে পারে বা পদে থাকতে পারে, তারা ইচ্ছে করে এই সরকারকে পরিচালিত করার জন্য এই ঘটনা ভালো থাকবে। এই সুষ্ঠু তদন্ত করবে এবং দোষী হলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা আক্রমণ চলবে এবং আমরা জন্য আমরা রাজি থাকবো। সরকারের তরফ থেকে যখন আমাদের কাছে আলোচনা প্রস্তাব আসবে আমরা আলোচনায় যাবো, আলোচনা টেবিলে যাবো, আলোচনা চলবে। যখন আলোচনা ফলপ্রসূ হবে, আলোচনার ফল আমাদের পক্ষে আসবে, তখনই কেবল আমরা আমাদের দাবি থেকে মাঠ থেকে আমরা সরবো। তার আমাদের পরিষ্কার বার্তা হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন নেমেছি। এই আন্দোলন আমরা সফল করে তারপর আমরা ঘরে ফিরব। এর জন্য তো আপনাদের ঘোষণা দিতে চাই, আজকে রাত্রে আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, আমার এখনো আন্দোলন থেমে না থাকে। আমি যদি নির্দেশ নাও দিতে পারি, আজকে লাস্ট আমি বলে গেলাম, এখান থেকে বলে গেলাম আপনারা এটাই নির্দেশ মনে করবেন। আমাদের আমেরিকা থাকবে অথবা আরো থাকবে, যে কোনো একজনও যদি থাকে আপনার তার নেতৃত্বে আন্দোলন কর্মসূচি
আপনারা বরাদ্দ রাখবেন। এটা আমি আপনারা আমাদের সকল, আমরা কোনো ভয়কেই ভয় করি না, আমরা কোনো হুমকিকে ভয় করি না, আমাদের যে ধরনকে ভয় করি না। আপনারা আমাদের অনেক করে নিয়ে যেতে পারেন, কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম আপনারা দমাতে পারবেন না। সাধারণ মানুষের কাছে আমাদের পরিষ্কার বার্তা, কালকে আপনার অফিস করার সাথে সাথে আজকে যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের উপর ঘটেছে, যে তীব্রতা আমাদের উপর চলেছে, এর প্রতিবাদে আপনারা আমাদের ভাই হয়ে বোন হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানাবেন এবং আপনার আমার সকলের এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভের জন্য ঠিকাদের কথা বিরক্ত করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে দিয়ে প্রদানের দাবিতে আপনারা আপনাদের কর্মবিরতি দিয়ে সব প্রতিষ্ঠানে আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন। আমি পরিষ্কার করে বলতে চাই, সকল প্রতিষ্ঠান এখানে যারা যারা বসে আছেন, আমি মেনশন করে কোনো প্রতিষ্ঠানের নাম বলতে চাই না, যারা যারা আমাদের এই বার্তা আপনারা আপনাদের পৌঁছাবে সকল প্রতিষ্ঠানকে আপনাদের বলবো। এখানে আমাদের ডিপিডিসি ভারত ভাই আছেন, আমি তিনি তো অনুরোধ করবো আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়ের অফিসে সকল বিদ্যুৎ কোম্পানির